বাংলাদেশ নিজেদেরকে পাকিস্তান ঘনিষ্ঠ প্রমাণ করতে গিয়ে ভারত বিরোধিতার জন্য বা ভারত বিরোধী কার্যকলাপের জন্য দীপুচন্দ্র দাস থেকে শুরু করে যে হিন্দুদের উপর বর্বর অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার হার মানাবে তৈমুর লংকেও। সেই তৈমুর লং যিনি কিনা 2 কোটি মানুষকে হত্যা করেছিল, সেই জিয়াকেও হার মানাবে যারা কিনা বাংলাদেশে 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কি ঠিক সেই রকম একটা পরিস্থিতি করতে চাইছে? বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, দীপুচন্দ্র দাস, যেটা আমরা সবাই জানি, জানিয়ে গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল যে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই দীপুচন্দ্র দাস, তার অপরাধ কি ছিল? তার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগের জিগির তোলা হয় যে তিনি ইসলাম অবমাননা করেছেন, যদিও সেই অভিযোগ পরে মিথ্যে বলে প্রমাণিত হয়। অথচ তাকে টেনে হিচড়ে তার দেহটা ঝুলিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এইরকম একটা ঘটনা ঠিক 3-4 দিন আগেও ঘটেছে বাংলাদেশে, যেইখানে খোকন দাস নামে একজন ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তিনি মারা গিয়েছেন। তার মৃত্যু শনিবার হয়েছে, কিন্তু শনিবারে তার মৃত্যুর পর গোটা বাংলাদেশ জুড়ে যে প্রশ্নটা প্রচণ্ড প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ কি তৈমুর লং, হিটলার বা সেই সময়কালে বা 71-এর সময়কালে জিয়ার ইতিহাস ফিরে পেতে চাইছে? সেই সময় ভারত শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ছিল, বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশকে স্বাধীনতা দেখিয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল। আর সেই বাংলাদেশে কি হচ্ছে? হিটলারি শাসন চলছে মোহাম্মদ ইউনূসের শাসন আমলে। সেই হিটলারি শাসন, যেখানে জামাত এবং বাংলাদেশ নিজে পাকিস্তানকে প্রাধান্য দেওয়ার জন্য ঠিক একই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে হিন্দু নিধন করে যাচ্ছে। ঠিক শেখ হাসিনার পতনের পর থেকে তথ্য বলছে প্রায় 1500 জন হিন্দু আক্রান্ত, প্রায় 700 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটতরাজ থেকে শুরু করে এইরকম বেশ কয়েকটা ঘটনা গোটা বাংলাদেশ জুড়ে অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই সংখ্যাটা 1000-এর উপরে। এবং যদি ধর্ষণের ক্ষেত্রে দেখা যায়, চরম নির্যাতন হিন্দু মেয়েদের উপরেও ঘটছে, সেটা বাংলাদেশ সরকার পুরো নীরব। এবং এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু নিধন বাংলাদেশ তার একটাই কারণে করছে, যেখানে দাঁড়িয়ে এইটা প্রমাণ করতে পারে তারা ভারত বিরোধিতা করছে। এবং ভারত বিরোধিতা করার এই ছকটা একটা কারণেই তারা করছে, তার কারণ এই ইউনূস চাইছে বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিতে। ঠিক সেই জন্যেই ভারত এই মুহূর্তে একটা স্ট্র্যাটেজিক্যাল চাল চেলেছে, যেটা আমি এর আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি। বিএনপির তারেক রহমান ফিরেছেন, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু কিছুটা ঘুরতে শুরু করেছে। এই